আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন পরেই চলে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আর এই কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড দিইনি, তো তার জন্য আমি দুঃখিত। এখন থেকে আমার ডেইলি কাজকর্মের আমি ভিডিও আপলোড দিব, তবে সেটা এই চ্যানেলে না। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, ব্লগিং চ্যানেল। আর এটা তো কুকিং চ্যানেল, এখানে শুধু আমি রান্নার ভিডিও দিব। আর ওই চ্যানেলে আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ওই চ্যানেলটার নাম হচ্ছে সুমায়াস ব্লগ, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমি আমার ওই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সাবস্ক্রাইব করেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন, এতে আমি খুশিই হব। তো আজকে ভিউয়ার্স আমি করলা রান্না করব মাছ দিয়ে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো চুলায় আমি তেল দিয়েছি এবং আমি তেল গরম করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তা না হলে পুড়ে যাবে তাই। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সবগুলো মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো কিন্তু আমি আগে তেলে ভাজি করে নিইনি। আজকে আমি করলাটা রান্না করব মাছকে কষিয়ে, আর মাছ কষানোর পরে আমি এই মাছগুলোকে কাটা বেছে তারপরে করলার সাথে দিয়ে রান্না করে নিব। তো দেখতেই থাকুন ভিউয়ার্স, কোথাও যাবেন না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিয়েছি। আর করলা দিয়ে আমি ভালো করে মশলার সাথে, তেল মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু আমি তুলে নিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর তুলে নিয়ে আমি সেটাকে কিন্তু কাটা বেছে নিয়েছি। আর আমি এখানে দিয়েও দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাইনি, তার জন্য আসলে দুঃখিত, ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো এখন আমি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর করলাটা কিন্তু বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে তিতা হয়ে যাবে। এই জন্য চেষ্টা করব যত সম্ভব কম নাড়তে। তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামানোর পরে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আর এই করলার তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই মজা লাগে, আর কিন্তু তিতা লাগে না। অনেকেই করলা এভাবে রান্না করতে চায় না, বলে নাকি তিতা লাগে, কিন্তু এভাবে রান্না করলে একটু তিতা লাগবে না, খেতে কিন্তু অনেক মজা হবে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।